নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা এসেছি কাকুলিস কিচেনে, যেটি রয়েছে সন্তোষপুর গভর্নমেন্ট কলোনি, ব্লক বি, কলকাতা 7,01,42-এ। অনেকের মুখে শুনেছিলাম এখানকার ডবল এগ চিকেন রোলটি খুব ভালো খেতে, তো আজ আমরাও চলে এলাম ট্রাই করতে। একটু ভিড় ছিল, তাও দাদাদের সাথে কথা বলে ঠিক ভিতরে গিয়ে ভিডিওটা করার পারমিশনটি নিয়েছি। রোলটি বানাতে বানাতে দাদাটা অনেকটাই কথা বলছিল, তার সাথে রোলটা বানানো দেখেও মুখে জল চলে আসছিল। দাদাটিও আজকে প্রথম ক্যামেরার সামনে রোল বানাচ্ছিল, তাই আজকে একটু ভালোভাবে দেখাচ্ছিল। তো দেখুন বানাচ্ছে। সত্যি এখানে লাইন দিয়ে অনেক কটাই দোকান আছে, প্রায় ধরে রাখুন 4 থেকে 5টা। তাও এই দোকানের ভিড়টি দেখে আমি এখানেই এলাম। কাস্টমারদের সাথেও কথা বললাম, তারাও বলছিল সত্যি এদের খাবারের টেস্টই সত্যিই ভালো। কথা বলতে বলতে দাদাটি দেখি 2টো ডিম ফাটিয়ে এগরোলে দিয়ে দিল। তারপরে আমি দাদাটিকে বললাম যে রোলের থেকে তো ডিমটি অনেক বেশি হয়ে গেল। তো দাদাটি বললো এরমভাবেই খেয়ে মজা পাবে রোলটা। তারপরে একটু ভিতরের দিকে দেখলাম আরেকটা দাদা চাউমিন বানাচ্ছিল, দোকানটাও খুব পরিষ্কারই দেখলাম। কথা বলতে বলতে প্রায় দেখি রোলটি রেডিই হয়ে গেছে। দাদাটি রোলটিকে ভালো করে ভেজে নিচ্ছিল যাতে ভিতরের ডিমটা না কাঁচা থাকে। দাদাটা কথা বলতে বলতে বাকি কাস্টমারগুলোও সামলাচ্ছিল, আর ওনাদের আরও অর্ডার ছিল, তাও আমাকে ভিডিও করার পারমিশনটা দিয়েছে। এরপর আমার রোলটি প্রায় রেডিই হয়ে গেল। এবার ওর মধ্যে চিকেন ও বাকি জিনিসগুলো যাওয়ার ছিল। আমি যতটা জানতাম হয়তো চিকেনটা ডাইরেক্ট ওদের বানানো থাকে দিয়ে দেবে। তারপরে দেখলাম না, উনি পাশের জনকে বললো ওখান দিয়ে আলাদা করে ক্যাপসিকাম ওগুলো দিতে। তো ওখানে আলাদা করে ওগুলোকে আবার ভেজে নেওয়া হলো। ভাজতে ভাজতে তারপরে বললো যে আবার ওর মধ্যে চিকেন দেওয়া হবে, চিকেন দিয়ে ওটাকে বানানো হবে। আরও অনেক জায়গায় খেয়েছি, কিন্তু প্রত্যেক জায়গায় একই দেখেছি, ওদের চিকেন অলরেডি বানানো থাকে, তার ওটাকে দিয়েই চালিয়ে দেয়। তো এখানে দেখলাম আবার ক্যাপসিকামের উপর পেঁয়াজও দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর আবার ওগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে দাদাটা। এইবার মেনে নিচে থেকে চিকেনটি বার করলো। অনেকটাই কোয়ান্টিটিতে বানাচ্ছিল, কারণ আমার পরেও অনেক কাস্টমারের অর্ডার ছিল। আমি একটু তাড়া করছিলাম বলে দাদাটা বলছিল যে একটু দাঁড়াও, তোমারটা আগে করে দিচ্ছি। তারপরেই দেখি দাদাটা অনেকটা চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে ভালো করে মাংসটাকে ভেজে নিচ্ছিল। সত্যিই খুব অসাধারণ দেখতে লাগছিল। প্রথমে আমি ভেবেছিলাম এতটা চিকেন সবটাই হয়তো আমাকে দিয়ে দেবে, তারপরে বলতে বললো না, আরও অনেক কটা চিকেন রোলের অর্ডার আছে, তাই জন্য সব একবারেই বানিয়ে নিলাম, যাতে তোমার সাথে তাদেরও একবারে ছেড়ে দেওয়া যায়। তারপরে আবারও সেই দাদাটা এখনও সেই চাউমিনটাই বানিয়ে যাচ্ছে। এই করতে করতে চিকেনটাও প্রায় হয়েই এসেছে, আর একটু ভেজে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে। সত্যি এই দিক ওই দিক দেখলাম ভালোই ভিড় ছিল, আশেপাশের দোকানগুলোতেও মোটামুটি ভালোই ভিড় ছিল। আমাদের চিকেনও প্রায় পুরো রেডি। দাদাটা চিকেনটাকে তুলে নিচ্ছে, দেখলাম বেশ ভালোই দেখতে লাগছিল, গন্ধটাও খুবই ভালো আসছিল। এবার আমাদের রোলটা প্রায় হয়েই এসেছে, এবার চিকেনটা দিয়ে কমপ্লিট হয়ে যাবে। এই আমার রোলটাই তৈরি হচ্ছে। চিকেনের প্রায় 5 থেকে 6 পিস মনে হয় দেয় ওরা, তো হয়তো ভিডিও বানাচ্ছিলাম বলে একটু বেশি দিয়েছে, সেটাও আমি জানি না। তারপরে দেখলাম চিকেনটা দিয়ে দিল, চিকেনের উপরে আবারও কিছু পেঁয়াজ দিয়ে দিল, দেখতে ভালো বড়ই লাগছিল বেশ। তারপরে ওদের কি সিক্রেট মশলা ছিল সেটা এগরোলের উপর ছড়িয়ে দিল। দেখুন ওপার দিয়ে দেখা যাচ্ছে পাশের দোকানটাও কতটা ভিড় আছে। তারপরে রোলের উপর একটু লেবু দিয়ে দিল, একটু লঙ্কা গুঁড়িয়ে দিল। বলেছিলাম সসটা না দিতে, তাও সসটা অনেকটা বেশি দিয়ে দিয়েছিল, যার জন্য এগরোলটা একটু বেশি মিষ্টি হয়ে গেছিলো, কারণ লাল সসটাতে একটু বেশি মিষ্টি হয়ে যায়। তারপরে কাগজে মুড়ে দাদাটা দিয়ে দিল। সত্যি অসাধারণ খেতে ছিল রোলটা।